দেখুন ল্যান্ডফল এমন একটা ব্যাপার, আপনারা দেখুন অলরেডি আমাদের মানে ফোরকাস্ট ট্র্যাক যেটা সেটা অলরেডি পাবলিশ টু পাবলিক হয়ে গেছে। সেখানে আপনি যদি দেখেন ওখানে একটা কোন অফ আনসার্টেনিটি আছে, মানে ল্যান্ডফল হচ্ছে উইদিন দ্যাট কোন, যে লাইনটা সেটাই যে ল্যান্ডফল, ওই লাইনটার অ্যাবাউটটা এটা একটা কোন অফ আনসার্টেনিটি, মানে এই এতটা এই দিকে এতটা ওই দিকে, এটার ব্যাপার আছে আর কি। তো এই জন্যে আমরা ল্যান্ডফলটি দিয়েছি বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া। সাগর আইল্যান্ড অফ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ, খেপুপাড়া বাংলাদেশ, এবং আরও স্পেসিফিক্যালি লাস্ট বুলেটিনে বলা হয়েছে যেটা হচ্ছে যে মঙ্গলা, বাংলাদেশের যে মঙ্গলা তার কাছাকাছি বেশি বলা হয়, 12 ঘন্টা থেকে বেশি, 12 ঘন্টা থেকে বেশি, প্রায় 18 ঘন্টার মতো টাইম ইভলিউশন হচ্ছে এইটা। রেমাল আশঙ্কায় কাকদ্বীপ সাগর, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গায় নোটিশ দিয়ে ভেসেল বন্ধ রাখা হলো। সকাল থেকেই সাগর, নামখানা, বকখালি বিভিন্ন জায়গার আকাশ ঘন কালো মেঘে ঢেকেছে। কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার কোথাও গুমোট গরম, সাথে হালকা দমকা বাতাস রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সর্বত্র। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ 8 নম্বর, কচুবেড়িয়া ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে সকাল থেকে সাগরে সার্ভিস এখনো পর্যন্ত স্বাভাবিক থাকলেও ওয়েদার খারাপ হলে বন্ধ করে দেওয়া হবে বলেই জানা গেছে। নোটিশ দেওয়া হয়েছে। দাদা, আজকে তো একটা ঝড়ের আশঙ্কা রয়েছে, আপনারা তো একদম গঙ্গার তীরে বাড়ি, কি ভাবছেন? কি আর ভাববো, অসুবিধা হলে উঠে যেতে হবে স্কুলে। পৌরসভা থেকে বলে গেছে? পৌরসভা থেকে বলে গেছে। তা কোন কোথায় যেতে হবে সেটা বলেছে না, এতে হুগলি গার্লস আছে, বিটি কলেজ আছে, এসব কোনো খুলে দেয় তো। আপনারা কি চিন্তা করেছেন? চিন্তা বলতে এখন দেখি, এখন বাড়ি থাকার আশা আছে, এখন উল্টো পাল্টা হলে আবার তো বেরিয়ে যেতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে। আপনারা যাবেন ঠিক করেছেন? যদি অসুবিধা হয়? অসুবিধা হলে তো যেতেই হবে। কি নাম আপনার? ভবতোষ সরকার। দাদা, দেখা গেল নৌকোগুলো বাজছেন, আজকে তো একটা ঝড়ের আশঙ্কা রয়েছে, কি বলছেন, কি ভাবছেন? আমাদের তো কালকের থেকে আমাদের সংবাদ দিয়ে দিয়েছে, খবর করছে, আমরা ওই জন্য সব লেগু দিন সব ডাঙায় তুলে আমরা বেঁধে বেঁধে বসে বসে রয়েছি। কেন ব্যাপারটা হচ্ছে বারণ যদি না করতো তাহলে হয়তো আমরা কাজে চলে যেতাম, কিন্তু ব্যাপারটা যেহেতু সোমবার থেকে কাজের রেস্টেন্ট ঝড়টা বেশি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের হিসাব মতন আমাদের রবিবার কাজে যাবার কথা হিসাব ছিল, কিন্তু আমরা যাইনি, কিন্তু মানা করেছে বলে আমরা গেলাম। আজকে কোনো মৎস্যজীবী যায়নি? না, সব নৌকো কি ঘাটে? সব নৌকো ঘাটে। মৎস্যজীবীর কোনো যেত তাহলে সেই নৌকোটা বাইরে নিচে থেকে লাভানি থাকবে, কারণ সব নৌকো জোয়ারে সব ট্রেনে তুলেছে। কারা বারণ করে গেল আপনাদের? আমাদের পৌরসভা বারণ করে গিয়েছে। তাই এরকম একটা ঝড়ের আশঙ্কা রয়েছে, আপনারা কি একদমই মানে কি বুঝছেন? আমরা ঝড়ের আশঙ্কা, আমাদের আগে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা সেই জন্য আমরা সতর্কটা বেশি হচ্ছে, কারণ আগে একবার ঝড় হয়ে গেছে, সেই ঝড়ে আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। এবার সে ক্ষতি তো আগে আমাদের পৌরসভা বরণ করেনি, এবার বলছে ক্ষতি যদি হয়ে যায় তোমার লেবুদের ডাঙায় তুলে দাও, যদি বাইশেষ কোনো ক্ষতি হয়ে যায় সে পৌরসভা বরণ করবে, এই হিসাবে ভুলে গেল। সেই হিসাবে আমরা অনুমান করি আমরা নৌকো সব ডাঙায় বসে রেখেছি। কি নাম আপনার? আমাদের গঙ্গা মণ্ডল। চার টাকায় ভরলে চলে যায়, তাই বলে চলে আসুন, চলে আসুন সবাই, ভয় পাবার কিছু নেই। ধরো ধরো
জল ঢুকে গেছে। লোক এটা যত সময় যাবে সুন্দর উত্তাল হচ্ছে। আরো বাজে দাঁড়া আবার একটু সোমনাথকে ফোন করলাম তো, সোমনাথ খুব বাজে অবস্থা, আমি রকিকে পাঠিয়েছি। ঠিক আছে আমাদের ছবি ছবি বুঝিস না, আমাকে রাখি না। না এবার আর জল থাকবে না। আগামী 48 ঘন্টা লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী 48 ঘন্টায় কেউ গঙ্গায় স্নান করতে নামবেন না, বালিয়া নৌকা নিয়ে গঙ্গায় যাবেন না, কেউ মাছ ধরতে গঙ্গায় যাবেন না। নদী পার্শ্ববর্তী অঞ্চলে যারা বসবাস করেন তারা কাছাকাছি স্কুলে আশ্রয় গ্রহণ করুন। ঝড়ের সময় অযথা কেউ বাড়ির বাইরে বেরোবেন না, গাছের তলায় দাঁড়াবেন না। সরকারি আইন ও বিধিনিষেধ মেনে চলুন। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন। অনুরোধ করা হচ্ছে আপনারা নদীতে নামবেন না, নদী ঘাটে যারা আছেন তারা চলে যান, তারা বাড়ি চলে যান। নদীর ঝড়ের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। আপনাদের প্রত্যেক অনুরোধ করা হচ্ছে আপনারা সবাই নদীতে চলে যান। নদীর ঝড়ের কারণে লাল সতর্কতা জারি আছে, আপনারা নদীতে নামবেন না। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।